বন্ধুরা, আজকের ভিডিওটা লাইভ মার্কেটের মধ্যেই শুট করছি। 10 মিনিট বাকি আজকের মার্কেট ক্লোজিং হতে। যে মুভমেন্ট হবার মোটামুটি হয়ে গেছে, আর বিশেষ কিছু হবে না। ছোটখাটো ডিপ বা 5 মিনিটের একটা ক্যান্ডেল দেখতে পারেন সামান্য ওপরে, এই পর্যন্তই কিন্তু আজকের বাজার। এবার যদি বাজারকে ভালো করে ফলো করেন, লাস্ট 3 দিন ধরে আমরা কিন্তু দেখেছি যে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট। আর আপনাদের সঙ্গে গত 3 দিন আগে থেকেই কিন্তু ক্লিয়ার বলছি যে বাজার তলার দিক থেকে ঘুরবে এবং সেইটা মুভমেন্ট হতে পারে 23,833 পর্যন্ত। আর তারপর যদি এইখানেও গিয়েও উপরে সাস্টেন করতে শুরু করে দেয় বা এখানে যদি স্টেবল হয়ে যায় 23,833-35-এর ওপর, তাহলে কিন্তু এই মুভটা আরো বড় কিন্তু মুভ করতে পারে। কেন এই হাফ জায়গাটা টার্গেট রেখেছিলাম? কারণ হচ্ছে আপাতত বাজারের সেন্টিমেন্ট হচ্ছে নেগেটিভ, এবং নেগেটিভ সেন্টিমেন্টে কিন্তু খুব ভালো পারফরমেন্স এই ফেজটাতে কিন্তু করতে পারবে না। সেই জন্যেই এই 23,833 গতকালকের ভিডিওতেও শেয়ার করেছি, 3 দিন আগে থেকেও শেয়ার করছি। এবং যদি গতকালকে ভিডিওটাতে দেখেন, আপনার সাথে ক্লিয়ার কিন্তু শেয়ার করে দেওয়াই আছে যে গ্যাপ আপ খুলুক বা গ্যাপ ডাউন খুলুক, সুইং গুলো কিন্তু তোলার দিকে খেয়াল রাখবেন। যদি সুইং লো ব্রেক না করে প্রিভিয়াস, তাহলে কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করবে, এবং সেক্ষেত্রে 23,833 এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আজকের দিনে আশা করি এই টার্গেটটা হয়েছে। কিন্তু এই যে মুভমেন্টটা দেখছেন, এইখানে যে প্যাটার্ন ড্র করা আছে, এটা কিন্তু হাফ মুভমেন্ট হয়েছে। এখানেও কিন্তু যদি কোনো কারণে দেখেন যে আগামীকাল 23,833-এর ওপর কন্টিনিউ সাস্টেন করেছে বা কোনোভাবে ক্লোজিং দিয়ে দিয়েছে, তাহলে কিন্তু এই মুভমেন্টটা এখানেই থামবে না। মোটামুটি ধরে নিতে পারেন 24,300, তার উপরেও কিন্তু মুভমেন্ট হতে পারে। তার জন্য ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী এই জায়গাটা কিন্তু তখন দেখতে হবে যে এমন ধরনের কোনো প্যাটার্ন তৈরি করছে যার মুভমেন্টটা আপসাইডের দিকের জন্য, এবং প্রজেকশন লেভেল ড্র করার পরে কিন্তু অ্যাকচুয়াল বুঝতে পারবেন যে আপসাইডের দিকের জন্য কতটা মুভমেন্ট হতে পারে। আদারওয়াইজ কিন্তু মুভমেন্ট হবে না। বাজারের সেন্টিমেন্টের যদি কথা বলেন, ইরান আর আমেরিকার যুদ্ধ নিয়ে বিশেষ কিছু খবর হয়তো মার্কেটের মধ্যে আসছে না, ছোট ছোট নিউজ আসছে। কিন্তু একটা কেস জানবেন যে ওখানে কিন্তু ভয়ানক পরিস্থিতি। ইরান থেকে কিন্তু সব খবর বেরিয়ে আসছে না। বাংকার বাস্টার বোম দিয়েও কিন্তু তেলের সাপ্লাই লাইনের জায়গাগুলো কাট আপ কিন্তু করা হয়েছে। এবার হরমুজ প্রণালী দিয়ে হয়তো দেখতে পাচ্ছেন বা নিউজে হয়তো শুনে থাকবেন যে ইন্ডিয়ান অয়েল ট্যাঙ্কার হয়তো পাস করেছে, মানে এলপিজি বা ক্রুড অয়েল কিছু পাস করেছে। এখনো প্রায় 20-25 খানার মতন জাহাজ কিন্তু ওখানে ফেসে আছে। আস্তে আস্তে হয়তো ওগুলো ক্লিয়ার হয়ে যাবে ডিপ্লোমাসির মাধ্যম দিয়ে। কিন্তু খেয়াল রাখতে হবে যে যেখান দিয়ে পাস করছে সেখানে অন্য কোনো অ্যাটাক না হয়ে যায়। সেটা তো আমাদের কিছু করার নেই। বা নেগেটিভ নিউজ যখন তখন আসতে পারে, তো সেন্টিমেন্ট কিন্তু এখান থেকে এবার বিগড়ে যেতে পারে। আর যদি 23,833-এর ওপর সাস্টেন করতে শুরু করে দেয়, আর যদি কোনো বড় সড়ো নিউজ না আসে, তাহলে কিন্তু এই মুভটা কন্টিনিউ হতে থাকবে। কিন্তু যেহেতু বড় টাইম ফ্রেম অনুযায়ী নেগেটিভ সেন্টিমেন্টের বাজার হয়ে গেছে, বিয়ারিশ ফেজ আসছে, এবং সেই মুভটার জন্য যদি দেখেন এটা কিন্তু পারফেক্ট। এই হাফ পর্যন্ত গেছে, এরপরে কিন্তু ভরসা নেই। এখান থেকে এবার কি হতে পারে যে স্ট্রেট কিন্তু তলার দিকের জন্য কোনো নেগেটিভ নিউজ এলে তলার দিকের জন্য অ্যাকশন কিন্তু হতে শুরু করবে, এবং সেক্ষেত্রে তলার দিকের জন্যই মুভমেন্ট দেখবেন। তখন কিন্তু এই প্যাটার্নটা কিন্তু আর কোনো রকম কাজ করবে না। তখন এই জায়গাগুলো কিন্তু ইনভ্যালিড। আপাতত আমরা র্যালি ফেজের মধ্যে আছি। এই জায়গাটা যদি পার করে, মানে 23,833, এই জায়গাটা যদি পার করে সাস্টেন করতে শুরু করে, তাহলে আপসাইডের দিকের জন্য দেখবো। আর একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 23,850। এই জায়গাটা যদি ব্রেক করে দেয়, তাহলে উপরের রাস্তা খুলে গেল। আর যদি না 23,850 টাচ করতে পারে, তাহলে কিন্তু উপরে যাওয়ার রাস্তা কিন্তু বন্ধ। আজকের দিনে টাচ করেছে ছোটখাটো, দেখতেই পাচ্ছেন যে এখানে ক্লোজিং ছিল আগের কোনো একটা দিন। তো এখানে আজকের দিনে কিন্তু 60 পর্যন্ত গেছে, মানে টাচ করে গেছে, মানে উপরের রাস্তা খোলা আছে। কিন্তু এখান থেকে যে উপরের দিকের জন্য আরো মুভমেন্ট পাবেন, সেটা কিন্তু আর কোনো গ্যারেন্টি নেই। সেই জন্য খেয়াল রাখবেন 23,833 এই জায়গাটার ওপর কন্টিনিউ সাস্টেন করতে পারলে তবেই কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্ট পাবেন। এবার যদি দেখেন আজকে ট্রেডিং সেট আপ, সেক্ষেত্রে আপনারা দেখে থাকবেন যে বাজারের মধ্যে মোমেন্টাম কি করে আসে। তো সেগুলোকে যদি অ্যানালিসিস করেন, তাহলে বুঝতেই পারছেন যে আলটিমেট আজকের দিনে
কিন্তু লাইভ ইন্ডিকেটর অনুযায়ী একটা ট্রেডিং সেট আপ এইসব জায়গা থেকে পাওয়া গেছিল। তারপর বাজারের মধ্যে তো বড় মুভমেন্ট, যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন বাজারের মধ্যে তো খুব বড় মুভমেন্ট হবার জায়গা আজকের দিনে ছিল না। সুতরাং যে ডিপটা নেবে তারপরে এই রেড লাইন ক্রসিং এ কি করতে হয় জানেন, ডবল টপ পর্যন্তই টার্গেট থাকে, অ্যাকচুয়াল টার্গেট 114 কাছাকাছি পর্যন্ত রেখেছিলাম, কিন্তু এইখানেই আমাদের কিন্তু এক্সিট করতে হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট ট্রেড, এটা হচ্ছে সেকেন্ড ট্রেড। তো তারপরে এখানে ব্যাক টু ব্যাক একটা ট্রেড দাঁড়ায়, সেটা হচ্ছে এতটা পর্যন্তই টার্গেট, তারপরে তো তলার দিকে গেছে, এটার মধ্যে পার্টিসিপেট করা হয়নি। সুতরাং এই জায়গাগুলো দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আলটিমেট কিভাবে এইরকম বাজারেও কাজ করতে হবে। তার জন্য টেকনিক্যালি স্ট্রং হতে হবে, তবেই কাজ করতে পারবেন, আদারওয়াইজ কাজ কিন্তু করতে পারবেন না। কয়েকটা কমেন্টস এসছিল যে কবে থেকে টেকনিক্যাল ক্লাস শুরু করবেন, তো আরো একটা সপ্তাহ দাঁড়িয়ে যান, তারপরে অ্যানাউন্সমেন্ট করব। তার আগে এই মুহূর্তে বাজারের মধ্যে সেন্টিমেন্ট যেগুলো আছে সেগুলো ঠিকঠাক বাজার অ্যাবজর্ব করুক, এখনো পর্যন্ত ঠিকঠাক অ্যাবজর্ব করেনি, যদিও প্যাটার্নের রূপ অলরেডি কিন্তু পেয়েছি, তার জন্যই কিন্তু এই ট্রেডিং সেট আপগুলো আমরা অ্যাবজর্ব করতে পেরেছি এবং কাজ করতে পেরেছি। যদি ট্রেডিং সেট আপ আপনাদের সাথে দেখেন, তাহলে এই জায়গাটার ব্রেকের পরও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আসবে অ্যাকচুয়াল হচ্ছে এই জায়গাটা পর্যন্ত, তার তলাতেও কিছুটা এসছে। এটা ইন্ট্রাডেতে লক্ষণ যে সামান্য কিছু কিন্তু প্যানিকের জন্য তলার দিকে আসে। আবার উপরের দিকের জন্য একদম বটম থেকেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই রেঞ্জগুলো ব্রেক করলে উপরের দিকের জন্য পাবেন বাজারকে, তাই কিন্তু দেখতে পেয়েছেন। এরপরে কিন্তু চলতে নাও পারে, কারণ বড় টাইম ফ্রেম অনুযায়ী নেগেটিভ, ছোট টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু বুলিশ। তো সেই বুলিশ পারফরমেন্স এই হাফ পর্যন্তই দেখছি, এরপরে আর আপাতত দেখছি না। আর 23,833-এর ওপর গিয়ে সাস্টেন করলে তখন কিন্তু আমরা দেখতে থাকবো। তার আগে এখান থেকে যদি কোনো একটা নেগেটিভ নিউজ আসে, সোজা কিন্তু তলার দিকের জন্য মুভ করতে পারে এবং এইসব লো কিন্তু ব্রেক করতে পারে, তখন কিন্তু এটা ইম্পালসিভ মুভের মধ্যে কাউন্ট হবে। এবার আসি ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটিতে যদি দেখেন, তো ব্যাংক নিফটিতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজারের মধ্যে যে প্যাটার্নটা তৈরি করেছে সেই প্যাটার্ন অনুযায়ী এখান থেকে কিন্তু আপসাইডের দিকের জন্য যাওয়া। তার জন্য বেশ কিছু লেভেল শেয়ার করেছিলাম 2-3 দিন আগে। তো সেই লেভেলগুলোকে যেমন যেমন ব্রেক করেছে আপনারা বুঝতেই পারছেন, সেরকম সেরকম টার্গেট পেতে থেকেছেন। তারপরেই দেখতে পাচ্ছেন যে আলটিমেট এখান থেকে উপরের দিকের জন্য আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 55,634, কাছাকাছি গেছে, পুরোটা টাচ করেনি। এর উপর যদি চলতে শুরু করে তখন কিন্তু বাজার বুলিশ ফরমেশন তৈরি করবে এবং ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্নও দেখা দরকার যে আলটিমেট এখান থেকে উপরের দিকের জন্য কতটা মুভমেন্ট হতে পারে। আদারওয়াইজ যদি এইখান থেকেই তলার দিকে মুভ নেয়, তাহলে তো বুঝতেই পারবেন যে সুইং লো ব্রেক করবে, তাকে রিটেস্ট করতে যাবে। যদি রিটেস্ট করতে না পারে, আলটিমেট কি করবে যে এখান থেকে সোজা তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে। এবং মর্নিং এর দিকে যদি দেখেন যে বড় সড়ো গ্যাপ ডাউন হয়েছে, তারপর চেস করতে গেছে এবং 54,760-এর তলাতেই কন্টিনিউ সাস্টেন করছে, তার মানে বুঝে যান যে এখান থেকে আর উপরের দিকে ওঠার চান্সেস প্রায় থাকবে না। তখন কিন্তু এখান থেকে নেগেটিভ সেন্টিমেন্টের প্রভাব পড়বে এবং এখান থেকে তলার দিকের জন্য মুভ করবে। এক্ষেত্রে যে মুভটা হবে সেটার কিন্তু কোনো মার্ক হয় না, কারণ ওটা ইম্পালসিভ মুভের মধ্যে এবার কিন্তু কাউন্ট হবে। এটা র্যালি ফেস চলছে, সুতরাং এখানে খেয়াল রাখবেন যে 55,634-এর ওপর ক্লোজিং বা কন্টিনিউ সাস্টেন এটা হচ্ছে কিনা। যদি হয় তাহলে নেক্সট মুভটা কিন্তু অনেকটা বড় পর্যন্ত আরো আমরা দেখতে পারি। সেটা কত দূর পর্যন্ত আরো একবার আপনাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়াল প্যাটার্নটা তৈরি হয়েছিল এখান থেকে, যেটা হচ্ছে 57,050, 70, 100 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এই জায়গাটা এবং এর ওপরেও যেতে পারে, সেটা হচ্ছে এক্সটেনশন প্রসিডিওর ফলো করলে তাহলে যেতে পারে। আর এর ওপরে যদি সাস্টেন করতেই হয়, যেটা হচ্ছে 55,636, এটার ওপরে যদি কন্টিনিউ সাস্টেন করতে হয়, তার মানে এখানে কিন্তু প্যাটার্ন অনুযায়ী এমন তৈরি হবে যার মুভমেন্টটা আপসাইডের দিকের জন্য হবে এবং সেই মুভমেন্টের জন্য প্রজেকশন লেভেল ড্র হবে। সেই অনুযায়ী আপনারা দেখতে পাবেন যে ট্রিকি নয়েস যেটা আছে সেটা কিন্তু কম হবে এবং তারপরে মুভমেন্টাম শুরু হবে এবং সেটা সেই মুভটা আপসাইডের দিকের জন্য কন্টিনিউ হবে। তার জন্য খেয়াল রাখতে হবে কি, কন্টিনিউ 55,636-এর ওপর সাস্টেন বা কোনো একটা দিনের ক্লোজিং এইরকম যদি পান, রিটেস্ট যদি পান এবং কন্টিনিউ যদি 55,636-এর ওপর সাস্টেন করতে শুরু করে দেয়, তার মানে এই মুভটা আপসাইডের দিকের জন্য যাবে, আদারওয়াইজ যাবার কিন্তু চান্স নেই। আপাতত আপনার সাথে ভিডিও করতে করতে দেখতেই পাচ্ছেন যে এখন পুরোপুরি 3:30 বাজে।
আমি যদি টাইমটাকে খোলার চেষ্টা করছি একবার, যদি টাইমটা খুলতে পারি তাহলে দেখাবো যে পুরো 3:30 বাজে এখন, এবং এই মুহূর্তে আর কিছু বিশেষ কিছু বলো বলার কিছু নেই। এই যে 3:30 বাজে। তো এবার যদি এই সুইংটা যদি ব্রেক করে তাহলে ছোট ছোট নেগেটিভ সেন্টিমেন্ট আস্তে আস্তে শুরু হবে। মোমেন্টাম 54,760-এর তলা থেকে কিন্তু আপনারা পেতে শুরু করবেন, এবং এটা যেরকম ধরনের মোমেন্টাম হবে সেই মোমেন্টামটা কালকের দিনেও রেঞ্জ বাউন্ড দেখতে পারেন, কিন্তু আলটিমেট যে মুভটা হতে শুরু করে যাবে সেটা কিন্তু ইম্পালসিভ মুভের মধ্যে এবার কিন্তু কাউন্ট হবে। এতে ওপরে আমার আর এই মুহূর্তে ভরসা নেই, কারণ বাজারের সেন্টিমেন্ট হচ্ছে নেগেটিভ। যেটুকুনি বাউন্স পাওয়ার 5 মিনিটের প্যাটার্ন তৈরি হয়েছিল সেই অনুযায়ী বাউন্স পেয়েছি। এর ওপরেও যেতে পারে না, তার কিছু মানে নেই। সেই জন্যই নিফটি এবং ব্যাংক নিফটিতে আপনাদের সঙ্গে লেভেল শেয়ার করলাম, যে ওই লেভেলগুলোর ওপরে যদি কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয় বা একটা ক্লোজিং যদি পেয়ে যান, তার মানে মুভমেন্টটা আরো কন্টিনিউ হবে। আদারওয়াইজ মুভমেন্ট আর কন্টিনিউ হবে না, এখান থেকে তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে। এবং সেই অনুযায়ী আপনারা নিউজের মধ্যেও দেখতে পাবেন যে কোনো বড় নেগেটিভ নিউজকে সামনে নিয়ে আসবে এবং তার সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে বাজার তলার দিকের জন্য হবে। এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ।